করছিল। সে নীরবতার মধ্যে শহরের এক রুমের এক কোনায় মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার চোখ দুটো যেন আগুনে পুড়ছে। তার হাতে শুকনো রক্তের দাগ, ঠোঁটে রহস্যময় হাসি, কিন্তু চোখ দুটো ভিজা। তার নাম কিমতে, বয়স 19। কেউ জানে না সে কোথা থেকে এসেছে বা কেন মাঝরাতে এইভাবে নিজেকে লুকিয়ে রাখে। কিন্তু কিছুদিন ধরে শহরে জায়গায় জায়গায় মার্ডার হচ্ছে। প্রত্যেকটা লাশের শরীরে একটা করে রক্ত দিয়ে আঁকা লাল প্রজাপতির চিহ্ন থাকে। পুলিশ তদন্ত করে খুঁজে এই রেড বাটারফ্লাইয়ের আসল অপরাধীটাকে। অন্যদিকে সিডি অফিসার জিয়াং জাংকুক, বয়স 26। জাংকুক ফাইলের উপর মাথা রেখে বসেছিল। রক্ত মোড়া ছবি, ভয়ঙ্কর চিহ্ন, প্রতিবার একই চিহ্ন, লাল প্রজাপতি আঁকা। এই মেয়েটাকে একটা সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া মেয়েটার ছবি। অনেকে বলে মেয়েটা খুবই অদ্ভুত, রাতে একা বের হয়, কখন আসি যায় বাসা থেকে কেউ বলতে পারে না। একজন তো বললো গতকাল মার্ডার হওয়ার কিছুক্ষণ পর ওই মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। খুবই অদ্ভুত চলন ভঙ্গি ছিল, সাইকোপ্যাথদের মতো। এইগুলো অবশ্য আমার বলা কথা না, সে মার্ডার স্পটের একজন লোকের কথা। আর ফাইল ঘেটে বললো অন্যরকম ইন্টারেস্টিং কে সেটা। জাংকুক শুনে বলল, চোখে অদ্ভুত আগুন আছে মেয়েটার। এই মেয়ে যদি খুনি হয়ে থাকে তাহলে ও খুন করে না, ও বিচার করে নিজের মতো করে। এখন পর্যন্ত যতগুলো খুন হয়েছে এদের মধ্যে কেউ র্যাপিস্ট, কেউ ড্রাগ স্মাগলার, কেউ নারী পাচারকারী ছিল। যে করেছে সে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য করেছে। অবশ্যই এর পিছে রহস্য লুকিয়ে আছে। সুধা হেসে বলল, তুই প্রেমে পড়েছিস নাকি কিলারের? জাংকুক শান্ত গলায় বলল, আরে না, আমি তো শুধু বের করার চেষ্টা করছি কি আছে এই মার্ডারের পেছনে। আর যদি এই মেয়ে হয়ে থাকে, প্রেম করতে তো কোনো অপরাধ দেখছি না। মেয়েটা সুন্দরী আছে। আমার আবার এরকম সাইকো টাইপ, রেড ফ্ল্যাগ টাইপ মেয়ে পছন্দ। আমার সাথে যায় বুঝলি। হয়তো আমি তার দোষ খুঁজতে নয়, তার এক মুহূর্ত বুঝতে এই কেসটা হাতে নিয়েছি। মনে রাখবি সুগা, প্রত্যেক মানুষের জীবনের পিছনে কোনো না কোনো গল্প লুকিয়ে থাকে, যেটা এই মেয়েকে দেখে আমার মনে হচ্ছে। টাইম স্কিপ। সে কফি শপে বসেছিল, একটু বেরিয়েছে তার ফ্রেন্ড জিমিনের সাথে। মূলত জিমিন থেকে জোর করে নিয়ে আসছে ক্যাফেতে। জিমিন সবসময় দেখে সে এক মনে একা একা অনেক কিছু ভাবতে থাকে, কোথাও প্রয়োজন ছাড়া যায় না। হঠাৎ বাঁকা হেসে ঠান্ডা কফিতে আঙুল ডুবিয়ে বলল, জিমিন, রক্তের রং কফির মতোই সুন্দর, যদি সঠিক সময়ে দুধের মধ্যে কফিটা মিশাও। ঠিক তখনই জাংকুক ঢুকলো কফি শপে, সিঁড়ি ব্যবসা লুকিয়ে। হঠাৎ সামনের দিকে তাকাতে তের সাথে চোখে চোখ পড়লো। সময় যেন থেমে গেল তাদের। জাংকুক এক দৃষ্টিতে তাকিয়েছিল তের দিকে। মেবি লাভ এট ফার্স্ট সাইট। তার চোখে তেয়াং নিজের প্রতিচ্ছবি দেখলো আর মনে মনে আওড়ালো, এ কেমন মানুষ যে তাকে দেখে ভয় পাচ্ছে না। স্ট্রেঞ্জ। আমার কঠিন গোমরা মুখ দেখলে তো মানুষ সরে যায়, অদ্ভুত মেয়ে বলে, আর এ তো চেয়েই আছে। হঠাৎ জাংকুক তের সামনে আসলো আর তে আনমনে জিজ্ঞাসা করলো, তুমি কে? জাংকুক প্রতি উত্তরে নেশা ভরা কণ্ঠে জবাব দিল, আমি কে পরে না হয় জেনে নিও। আপাতত তোমার সাথে কথা বলতে চাই কিছুক্ষণ। কি কথা? আর আপনাকে কেন আমি এত প্রশ্ন উত্তর দিব? কে আপনি? জাংকুক মাথা হেসে বলল, আমি যে কে তোমাকে অনেকদিন ধরে দেখি রাস্তায়, তাই ভাবলাম একটু কথা বলবো, পরিচিত হব। থাক, তুমি যেহেতু পছন্দ করছো না, চলে যাই। এই বলে জাংকুক চলে গেল। তখন জিমিন, তের রুমমেট, দূর থেকে জাংকুকের দিকে তাকিয়ে ফিস ফিস করে থেকে বলল, কেয়ারফুল তে, তুই যে আগুনের সঙ্গে খেলছিস, পরে না তোকে ছাই হয়ে যেতে হয়। এনাকে আমি চিনিতে, তুইও তো চিনিস, তাহলে লুকালি কেন? তুই কি ভাবছিস? তুই শুনলো, শুনে রহস্যময় হাসি দিল। অন্যদিকে অফিসে এই হলো সাইকোলজিস্ট, সেই অফিসারদের হয়ে কাজ করেন। এর নামে সমস্ত এভিডেন্স গুলো সংগ্রহ করে কেস ফাইল খুলে বসেছিল। একজন লোক পেকে চিনে, সে অনেক স্টেটমেন্ট দিয়েছে তাদের কাছে, সাথে আছে পাশের মানুষদের থেকে কিছু শূন্য কথা। এই এভিডেন্স গুলো কালেক্ট করে জানতে পেরেছে ছোটবেলায় তে নিজের মাকে হারায়। নিজেরই বাপ আর তার বন্ধুরা মিলে তার মাকে ধর্ষণ করে মেরে ফেলে। আর যেদিন তের মা জানতে পারছে তের বাবা নারী পাচারের সাথে জড়িত, সেদিনের পর অত্যাচার করতো তের মাকে, এইভাবে খুন করে পালিয়ে যায়। সেদিন জাংকুকি আয়ুকে দিয়ে তের বায়োডাটা চেক করাচ্ছিল আর বুঝতে পারে এই রেড বাটারফ্লাই। এভাবে জন্ম নেয় রেড বাটারফ্লাই। এক রাতে জাংকুক খবর পায় আরেকটা মার্ডার কেস, আরেকটা লাল প্রজাপতি। তার মানে আবার জাংকুক পৌঁছে যায় জায়গায়, কিন্তু কিছুক্ষণ পর দেখে দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে, শুধু হাঁটতে দেখা যাচ্ছে। জাংকুক ঘটনার স্পটে ছিল একা, তাই কেউ দেখতে পারে না কে। তুই বুঝতে পারে জাংকুক তাকে দেখে ফেলেছে, বুঝে গেছে, তাই জিজ্ঞাসা করলো, তাহলে তুমি ভালো মতে জানতে আমি কে? জানি, আমি সেদিনই দেখে বুঝে গিয়েছিলাম তুমি সেই মেয়ে, কারণ তোমার হাতে ব্যাকে বাটারফ্লাই ট্যাটু আছে। কেউ নোটিস না করলেও আমি তোমাকে নোটিস করেছি।
ইভেন ফলো করেছি। জাঙ্কুক ফিস করলো। তে শুনে জাঙ্কুকের সামনে মুখোমুখি দাঁড়িয়ে বলল, তবুও জানা সত্ত্বেও ধরনি কেন? কারণ আমি আসল সত্যিটা তোমার থেকে জানতে চাই। কেন অপরাধগুলো করছো জানতে চাই আমি। জাঙ্কুক বলে চুপ হয়ে গেল, বোঝার চেষ্টা করছে যে নেক্সট পদক্ষেপটা কি হবে। তখন হঠাৎ তে বলল, আমাকে ধরতে এসেছো? জাঙ্কুক হাসলো, না, তোমার মধ্যে হারিয়ে যেতে এসেছি। ধরার ইচ্ছা থাকলে আগে ধরতাম তোমায়। আমি এই কেসটার পেছনে অনেক খেটেছি, শুধু সে ভিকটিমটাকে ধরার জন্য না, দেখার জন্য। যখন ঘাটাঘাটি করে দেখলাম, আমি তোমার অতীত জানলাম। তোমাকে দেখে মনটা বেমানি করে বসলো, পারলাম না ধরে রাখতে, মনটা হয়তো দিয়েই বসলাম। এই বলে জাঙ্কুককে দিকে এগোতে নিবে তে থামিয়ে দিয়ে বলল, আজ নয়তো কাল আমি ধরা পড়বই। আমার কোনো নিশ্চয়তা নেই, আর ধরা পড়লে ফাঁসি নিশ্চিত। মরিচিকার পেছনে ছুটে নিজের জীবন নষ্ট করো না। জাঙ্কুক বলে উঠল, আমি থাকতে তোমার সন্ধান কেউ পাবে না তে। তে, তুমি কি আমাকে ভালোবাসবে? সত্যি বলছি, দুনিয়া থেকে তোমায় খুব রাতটা অন্ধকার, বৃষ্টি পড়ছে। বন্ধু খাতে ঢুকলো পরিত্যক্ত গোদামে। তে দাঁড়িয়ে আছে লাল পোশাকে, দেখতে একদম সাইকোপ্যাথদের মতো লাগছিল জাঙ্কুকের কাছে। এই খেলাটা শেষ করতে। এটা খেলা নয় জাঙ্কুক, এটা আমার মুক্তি বলেই তে হাসলো, চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তুমি আমাকে ভালোবাসো তো জাঙ্কুক, নাকি শুধু তুমি আমাকে বাঁচাতে চাও? দুটোই করতে চাই। জাঙ্কুক বন্দুক ফেলে দিল। তে এগিয়ে এসে বলল, আমাকে ধরা মানে তোমার জীবন ভেঙে যাওয়া। তুমি যদি খুনি হও, আমি হব তোমার অপরাধ। তে শুনলো জাঙ্কুকের কথা, তার জালিম বাবার মৃত্যুর লাশের দিকে তাকালো। জাঙ্কুক আসার আগে তে হংগিওকে ফুটন্ত পানিতে ডুবিয়ে মেরেছে। শেষ, সব শেষ করে দিয়েছে জাঙ্কুক।
আমার মার এই খুনিটাই এতদিন জীবিত ছিল। মিস্টার কংই যেভাবে আমার মাকে নির্যাতন করে মারছে, তার দ্বিগুণ কষ্ট দিয়ে এই ধর্ষককে মেরেছি। ওর সাথে সবাইকে মেরে দিয়েছি। তে কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়লো। চোখ বুজে বলল, শেষ জাঙ্কুক, আমি আমার জীবন থেকে সবকিছু সরিয়ে দিয়েছি। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলল, না সোনা, আমাদের নতুন জীবন শুরু হলো এখান থেকে। 2 বছর পরের দৃশ্য, একটা ছোট্ট শহরে একটি বাড়িতে তে জানালার পাশে বসে বাচ্চাগুলো খেলা দেখছে। তে আর জাঙ্কুকের 4টা বাচ্চা হয়েছে 2 বছরে, 2 ছেলে 2 মেয়ে, টুইন্স। হঠাৎ জাঙ্কুক বাইরে থেকে এসে ওর কাঁধে হাত রাখলো। সব ঠিক আছে জান, কি ভাবছো? তেজে বলল, হ্যাঁ, শুধু কখনো কখনো মনে হয় লাল প্রজাপতিরা উঠতে পারে, তাদেরও উড়ার অধিকার আছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। জাঙ্কুক ফিস ফিস করে বলল, ওড়ার দরকার নেই এখন, বিশ্রাম করো, রাতে তো আবার কাজ করতে হবে। বিশ্রাম না করলে আমার সাথে কাজ করবে কিভাবে? তে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকালো। জাঙ্কুক হেসে তের মাঝে চুমু দিয়ে ভাবে এই 2 বছর আগের কথা। ফ্ল্যাশব্যাক। জাঙ্কুক কেসগুলো এমন ভাবে সাজায় এতে তের কোনো হাত নেই। তে নির্দোষ, এগুলো সব অন্য লোক করেছে। তারপর তেকে নিয়ে অন্য শহরে শিফট হয়। তেকে বিয়ে করে সংসার শুরু করে। 2 বছরের ব্যবধানে তাদের বাচ্চারা হয়। শহরে যাওয়ার আগে প্রেগনেন্ট হওয়াতে তাড়াতাড়ি জাঙ্কুক বিয়ে করে। প্রথম বাচ্চা জমজ হওয়ার পর 3 মাসের ব্যবধানে আবার প্রেগনেন্ট হয়। তার আবার 2 জমজ বেবি হয়। কি পাওয়ার, বাবারে বাবা! হঠাৎ জাঙ্কুক কাটতে দেখলো গার্ডেনে বাচ্চারা খেলছে, হাসছে। সূর্যের আলো ঘরে ঢুকছে। কেউ জানে না একসময় শহর কাঁপানো রেড বাটারফ্লাই এখন একজন মা, একজনের ভালোবাসার মানুষ। আর জাঙ্কুক তার বুকের ভিতর এই গোপন রহস্যগুলো নিয়ে চিরকাল থেকে তার বাচ্চাদের প্রোটেক্ট করে যাবে। জাঙ্কুক থেকে বলল, জানো, কখনো কখনো পাপও মুক্তি খোঁজে, আর ভালোবাসে একমাত্র বিচার, যা কাউকে শাস্তি নয় শান্তি দেয়, একটা অপরাধ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। বুঝছো আমার রেড বাটারফ্লাই? তে জাঙ্কুককে জড়িয়ে ধরে রহস্যময় হাসি দেয়।